হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তোমরা সবাই কে কেমন আছো বলো? আমরা তো সবাই ভালোই আছি। কয়েকদিন হলো আমার ব্লগ দিতে একটু দেরি হচ্ছে, কেননা তোমরা জানো আমি বেরিয়েছি কাশ্মীর ট্রিপে। আর এই সকালবেলায় তোমাদের সঙ্গে আমার পেহেলগাঁওতে দেখা। এটা হচ্ছে আমার পেহেলগাঁওয়ের হোটেল, গোল্ডেন স্টার। হোটেলটা দেখো, রুমটা বেশ সুন্দর সাজানো গোছানো। নতুন হোটেল আর কি। এদের আপ্যায়নও ভীষণ ভালো। বাথরুম এটা বেশ বড় সড়ো সুন্দর দেখতে। ও ব্রাশ করছে। আমরা একটু বাদেই বেরিয়ে যাব ঘুরতে, সাইট সিন করতে। যে কোনো জায়গায় ঘুরতে এলেই সাইট সিনের একটা ব্যাপার তো থাকেই, যেন প্রত্যেকটা জায়গাকে বেশ নিজের চোখে দেখে নিয়ে রাখা। আর কাশ্মীর মানে হচ্ছে ভূস্বর্গ, সেটা আমাদের দেখতে ইচ্ছে তো ভীষণ করছেই। আর ডাইনিংটা দেখছো এত বড়। এই হচ্ছে এন্ট্রান্সটা। আমি তোমাদের চলো বাইরে থেকে একবার হোটেলটা দেখিয়ে নিই যে কেমন দেখতে। তোমরা যদি কেউ কাশ্মীর ট্রিপে আসো তাহলে কিন্তু এই হোটেলে স্টে করতে পারো। বেশ সুন্দর। এই দেখো, হোটেল থেকে বেরিয়েই সামনে একদম তোমার দেখতে পাবে বরফ ঢাকা পাহাড়। দারুণ সুন্দর ভিউ। এত সুন্দর ভিউ পেলে কেন না এই হোটেলে থাকবে বলো? আর নতুন হয়েছে বলে সব কিছু বেশ চকচকে। আর আমার তো বেশ ভালো লাগে এই ধরনের নতুন হোটেলে স্টে করতে। তো আমরা রুমে পৌঁছচ্ছি। এই ওপরে হচ্ছে আমার ছেলেদের রুম দিয়েছে, আর নিচে আমাদের। দেখো আকাশটা, দেখো কি সুন্দর। আমরা বেরোচ্ছি ট্রিপে। গাড়ি নিয়ে নিয়েছি। গাড়ি আমাদের 7 দিনের জন্যই বুক আছে। মিনি বাসগুলো বুক আছে, কারণ আমার বোনের বর আমরা সব মিলিয়ে না 7 জন বেরিয়েছি ট্রিপে। তো 7 জনের জন্য বড় গাড়ি ভীষণ দরকার। আর তোমাদেরকে এই প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে কি বলবো, কি যে সুন্দর, দু চোখে ভরে নেওয়া। জানো তো, ভিডিও করতে গেলে বা ছবি তুলতে গেলে দেখবে দেখাটা যেন মনে হয় একটু মিস করে গেলাম। এত সুন্দর চারদিক, আমি আর কি বলবো। আমি ইচ্ছেই করছে না কখনো ভিডিও করি, মনে হচ্ছে শুধু দুই চোখে ধরি। আবার কখনো মনে হচ্ছে ক্যামেরাবন্দি করি। ক্যামেরাবন্দি না করলে পরে আমি এই জিনিসটা পাবো কোত্থেকে? অনেক আগে ধরো আমার মা কাকিমাদের সময় এই জিনিস তো ছিল না, ফোনে আঁকড়ে ধরতে পারতো না প্রত্যেকটা মুহূর্ত। আজ তো আমরা পারি প্রত্যেকটা মুহূর্তকে যেমন ফিল করছি সেটাকে আবার স্টোর করে নিতে, পরে দেখার জন্যে। এই দেখো, খুব সুন্দর আকাশ, চারদিকের পরিবেশ, বরফে ছেয়ে আছে চারদিকের পাহাড়। আর কাল রাতে স্নোফল হয়েছিল, একটু বৃষ্টিও হয়েছিল। তার জন্যে মনে হয় আমরা যখন স্পটে গিয়ে পৌঁছেছি প্রচুর বরফ পেয়েছি। আর দিক দিগন্ত চারদিক ছেয়ে রয়েছে সৌন্দর্য। এই দেখো, আমরা পৌঁছে গেছি পেহেলগাঁওয়ের ফার্স্ট স্পটটায়। এটা হচ্ছে চন্দ্রবেড়ি, না গো? চন্দনবাড়ি, চন্দনবাড়ি। হ্যাঁ, এই দেখো এত সুন্দর। আমি তোমাদের ভয়েস ওভার দিয়েই সব দেখাচ্ছি, কেননা চারদিকটা না হলে বোঝা যাবে না। গাড়ি থেকে নেমে পড়েছি চন্দনবাড়ি, প্রথম স্পট। কাশ্মীরে এসে ঘুরতে বেরিয়ে পেহেলগাঁওতে প্রথম জায়গা যেটা, সেটা হলো চন্দনবাড়ি। এখানে ভীষণ নাকি বরফ আছে, বরফের পাহাড় পুরো দেখতে পাবো। হ্যালো বন্ধুরা, দেখো এখন রয়েছি চন্দনবাড়ি, নাকি কি বলে শোনা এই জায়গাটাকে? চন্দনবাড়ি। বরফে ছেয়ে আছে পাহাড়, ভিউ কি সুন্দর, ওয়াও। এমনিতে সিচুয়েশন ছিল, বলা হয়েছিল যে আমরা বরফ পাবোই না, কিন্তু কাল রাতে বৃষ্টি হওয়াতে আজ আমরা খুব সুন্দর বরফ পেয়ে গেছি। দেখেছো? হ্যাঁ গো, বলো। দারুণ বরফের চাই। এই যে এত ভালো লাগছে, এইটা তোমাদের জন্য গরমে। বলো কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। খুব এনজয় করছি আমরা এখানে। আমরা এসছি, ফটো তুলছি, ঘুরছি, দারুণ। চলে এসছি এবার আমরা দ্বিতীয় স্পট, বেতাব ভ্যালি। বেতাব ভ্যালিতে বেতাব সিনেমার কিন্তু শ্যুট হয়েছিল।
সানি দেওয়াল আর অমৃতা সিংয়ের। সেই স্পটে এসছি, এসেই ঘোড়া রাইড করতে হবে, হর্স রাইড। তো আমরা ঘোড়া এটা বুক করে নিলাম। 700 টাকা করে পার হেড, আমাদের 4900 টাকা, মানে 4900 টাকা পড়লো। এই দেখো, ঘোড়ায় করে আমরা এগিয়ে যাচ্ছি। ঘোড়ার পিঠে চেপে একে 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 পুরো টিম ধরে আমরা এগিয়ে চলেছি পাহাড়ের ওপরে। এখানে এসে মনে হলো পুরো জান্নাত পৌঁছে গেছি। এই হচ্ছে আসল ভূস্বর্গ। আসলে যেখানেই যাচ্ছি না, এত সৌন্দর্য, কোন জায়গাটা তুই আমি আর কোন জায়গাটা তোমাদের বলবো। দেখো, চারপাশ নদী বয়ে চলেছে, পাহাড়ে ঢেকে আছে। এই যে মুহূর্ত, এটা ঠিক বলে বোঝানো যাবে না কি ফিল করছিলাম। সত্যিকারের স্বর্গে পৌঁছে গেছি আর কি। তো চারদিক বেশ সুন্দর লাগলো। আস্তে 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 করে পুরোটা ঘুরিয়ে নিয়ে তারপরে আমাদেরকে নিচে নামিয়ে দিল। সেখান থেকে আমরা আবার হেঁটে হেঁটে গাড়িতে করে আবার এগিয়ে যাব এবার অন্য স্পটের জন্যে, কারণ এরপরে রয়েছে আরুভ্যালি। এরই মধ্যে জোর বৃষ্টি নেমে গেছে। জোর বৃষ্টি নেমে যাওয়াতে আমরা আর আরুভ্যালির ভেতরটা কিন্তু ঘুরতে পারলাম না, কারণ সময় নেই। তাই আমরা বেরিয়ে পড়েছি বিকেল না হতে পেহেলগাঁওয়ের মার্কেটে। দেখো, পেহেলগাঁওয়ের মার্কেটে হেঁটে যাচ্ছি না, তাতেও যেন কি সৌন্দর্যের ফাটাফাটি। এই যে আকাশ বিকেল হয়ে এসছে, কিন্তু মেঘলা রয়েছে বলে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। আস্তে 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 পাহাড়ের ওপরে চড়ছি কিন্তু আমরা হেঁটে হেঁটে, কারণ যেখানেই যাবে একটু উঁচু নিচু, কোথাও উঁচু কোথাও নিচু। কিন্তু কাশ্মীরটা বলতে পারো অন্যান্য জায়গার তুলনায় সমতলটা কিন্তু বেশি, মানে পাহাড়ের ওপরে উঠে গিয়ে তারপরে মনে হবে তুমি সমতলে চলে এসেছো। চারদিকটা ঠিক এই রকম আর কি। তো আমরা একটু পেহেলগাঁওয়ের মার্কেটে যাচ্ছি, পাশেই একটা মন্দির দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। ওই দেখো দূরে লাইট জ্বলে সুন্দর সেজে উঠেছে বিকেলের বাজার। তো আস্তে আস্তে আমরা চারদিকটা ঘুরতে শুরু করলাম। অনেক জিনিসপত্র, এই যে সামনে আমার কর্তা হেঁটে যাচ্ছেন। খুব মজা পাচ্ছিলাম, কিন্তু আমরা কোনো টায়ার্ডনেস নেই জানো তো, কখনো কোনো ক্লান্ত হয়ে যাচ্ছিলাম না। কেননা দেখবে যে ঠান্ডাতে এমনিতেই আমরা টায়ার্ডটা একটু কমই হই, আর তার সঙ্গে যদি এত সুন্দর একটা জায়গা ঘুরতে থাকি। তো পেহেলগাঁও বাজারটাকে ঘুরে ঘুরে পুরো বিকেলবেলা আমরা এক্সপ্লোর করলাম। বেশ ভালো লাগছিল। অনেক জিনিস বিক্রি হচ্ছে, শাল, জামা কাপড়। কিন্তু আমরা এখান থেকে তো কিছুই শপিং করব না ঠিক করেছি, সব কিছু একটু ঘুরে ঘুরে দেখলাম। এখানকার বিখ্যাত যত জিনিসপত্র চারদিকে বসেছে সেইগুলোকে দেখে পুরো বাজারটা ভিজিট করে আস্তে আস্তে ঘর ফিরে এলাম। এই দেখো আই লাভ পেহেলগাঁও লেখাটা, খুব ভালোই লাগলো। পুরো দিনটা খুব ভালো কাটলো। পেহেলগাঁওয়ের সাইট সিন করে নিলাম আজ। এরপর কাল আবার কাশ্মীরেরই কোনো নতুন জায়গায় গিয়ে ঘোরাঘুরি হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যতটুকু পারলাম বন্ধুরা, তোমাদেরকে কাশ্মীরের এই জায়গাগুলোকে একটু তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে।